আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই লেটার ডিজাইনটি তৈরি করা শিখব। AHD। তো এই ডিজাইনটা মূলত আমরা গ্রিড লোগো ডিজাইন হিসেবে তৈরি করে থাকি। তো এই ডিজাইনগুলি কিভাবে তৈরি করবেন এবং এই মোকআপটা কিভাবে পাবেন সেটা একটু বলে দিই। প্রথমেই হচ্ছে আপনারা যারা আমার জিএফএক্স পিপল চ্যানেলে ভিডিও দেখেন তারা যদি আমার জিএম রুবেল চ্যানেলে যান তাহলে এই মোকআপটা আপনারা পেয়ে যাবেন, যেটাকে এইরকম নর্মাল ডিজাইনকে আপনি যখন মোকআপ করবেন তখন ঠিক এতটাই সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে এই মোকআপটা যদি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমার জিএম রুবেল যে চ্যানেলটা আছে সেখানে গেলে আপনি এই মোকআপগুলি পেয়ে যাবেন, যেখানে আমি 5টা মোকআপ রেখেছি। তো এবার চলুন আমরা এই লোগোটা তৈরি করা শিখে নিই। তো প্রথমেই হচ্ছে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করার পর প্রথমে আমরা স্ট্রোক কালারে ব্ল্যাক করে নিব এবং এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গিয়ে আমরা শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে একটা লাইন নিব এবং এটাকে যদি একটু কমায় রাখতে পারেন স্ট্রোকটা তাহলে আপনাদের জন্য ভালো হবে। এবার এই লাইনটাকে আপনি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ছেড়ে দিবেন। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে 14টা শেপ নেবেন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, টোটাল 14টা শেপ নেবেন। এবার এই সব কয়টাকে সিলেক্ট করে এখান থেকে আপনি গ্রুপ করবেন। গ্রুপ করার পর এই শেপটাকে আবার একটা কপি করতে হবে। এটার জন্য এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। এবার এই কর্নারে ধরে আপনি শিফটটাকে ধরে এইভাবে করে ঘুরায় নেবেন। ঘুরায় নেওয়ার পর এবার আমরা হচ্ছে এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে লাভ শেপে কনভার্ট করব। তো এই জন্য আমি প্রথমেই রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম এবং এইভাবে করে একটা শেপ নিব এবং এটাকে একটু হোয়াইট কালার করে দিই বোঝার সুবিধার্থে। এবার এখান থেকে আমি ইলিপস টুলে যাব এবং এই শেপের মাঝখান থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা শেপ নিব এবং এই শেপটাকে আমি অল্টার ধরে এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে বসায় নিব এবং এখানকার যে শেপটা রয়েছে এটাকে শিফটটাকে ধরে জাস্ট মাঝখানে বসায় নেবেন, তাইলেই হয়ে যাবে। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আপনি যাবেন শেপ বিল্ডার টুলে এবং মাউসের লেফট বাটনটা এভাবে করে জাস্ট ক্লিক করে এটাকে লাভ শেপে কনভার্ট করবেন। এবার এটাকে এইভাবে সিলেক্ট করে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নেবেন, তাইলেই হয়ে যাবে। এবার এটাকে হচ্ছে আমরা বোঝার সুবিধার্থে রেড কালার করে দিব, যেহেতু আমরা এটার মধ্যে কাজ করব সেক্ষেত্রে আমি রেড কালার করে নিলাম এবং এইটার স্ট্রোকের ভ্যালুটা আমি এবার বাড়ায় দিতে পারি। এবার হচ্ছে আমি এটাকে মাঝখানে নিয়ে রাখবো। রাখার পর আমি শিফটটাকে ধরে এই কর্নারটা ধরে একদম বড় করে নিলাম। তারপর আমি হচ্ছে এই পাশটা থেকে এটাকে বড় করে নিব এবং আমি এটাকে এই কর্নারটা অ্যাডজাস্ট করে দিলাম। তো মোটামুটি এতটুকু করলেই হবে। এরপর হচ্ছে আমি ধরেন আরেকটু এটাকে বড় করে দিই, আমি এই শেপে বসায় নিব। ওকে, তো এতটুকু বসায় নিলেই হবে। এবার এই রেড কালারের শেপটাকে, রেড কালারের যে লাভ শেপ আছে এটাকে সিলেক্ট করে আপনি অবজেক্ট থেকে পাথ অপশনে ক্লিক করবেন, এরপর অফসেট পাথে ক্লিক করবেন। এবার আপনি প্রিভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নর্মালি 4-5 থাকতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে মাইনাস করবেন, যেহেতু আমরা ভিতরের অংশে নিব সেক্ষেত্রে এটাকে মাইনাস করব। তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করে ডাউন অ্যারো কি চাপবো, তাইলে মাইনাস হবে এবং মাইনাস হয়ে গেলে আমরা এটাকে আমাদের পর্যাপ্ত পরিমাণ শেপে রেখে আমরা এটাকে এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দিলে মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি শেপ বিল্ডার টুলে যাবেন। এবার আমি হচ্ছে এটাকে ফিল কালারে ঘুরাই দিলাম। প্রথমে হচ্ছে আমরা একটা এ শেপ তৈরি করব। তো এ শেপ তৈরি করার জন্য আমি হচ্ছে এখান থেকে এইভাবে করে ঘুরায় নিব এটাকে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। আমি এখান থেকে ধরেন শুরু করতেছি। আমি প্রথমে এই অংশটা মিলাই দিলাম, তারপর এখান থেকে এই অংশ পর্যন্ত, এই কানি পর্যন্ত নিয়ে আসব। তারপর এটাকে এইভাবে করে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমি সরাসরি এটাকে টেনে এই পর্যায়ে নিয়ে আসব। নিয়ে আসার পর এবার আপনি একটু জুম করবেন। জুম করার পর এই যে ছোট ছোট অংশগুলি থাকবে সেগুলি খুব ভালোভাবে দেখে আপনি মিলাই দিবেন। তারপর এখান থেকে আপনি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করলে আমাদের প্রথমে এ লেটারটা হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এইচ লেটারটা তৈরি করতে হবে। এটার জন্য আমার এই যে একটা শেপ বাদ দিয়ে আমি এই শেপটা সরাসরি এইভাবে করে টেনে নিব।
তারপর এই অংশটাকে অ্যাডজাস্ট করব, এরপর এটাকে করব। তারপর এখান থেকে আবার একটা গ্যাপ করে দেন এইভাবে করে আমি এইচটা তৈরি করে নিলাম। তারপর এটাকে মিশাই দিলাম। এবার হচ্ছে ধরেন আমি এইভাবে করে এইচটাকে বানিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমাদের ডি তৈরি করতে হবে। তো ডি তৈরি করার জন্য আমাদের একটা শেপ বাদ দিয়ে আবার এখান থেকে সরাসরি এটাকে এই কর্নার পর্যন্ত নিয়ে আসব এবং এটাকে মিলাই দিচ্ছি। তারপর হচ্ছে সরাসরি আমি এইরকমভাবে নিয়ে আসব। তারপর এইভাবে করে এটাকে আমি মিলাই দিচ্ছি এবং এখান থেকে এটাকে, তারপর এখান থেকে এটাকে, এরপর আমি এইভাবে করে এটাকে মিলাই নিলাম। তো এবার হচ্ছে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তবে এখানে হচ্ছে একটা বিষয়, একটু জুম করে ভালো করে দেখবেন যে প্রত্যেকটা অংশ ভালোভাবে আপনি শেপ বিল্ডারের মাধ্যমে নিয়েছেন কিনা। অনেক সময় কিছু অংশ থেকে যায় যেগুলির কারণে ডিজাইন কিন্তু দেখতে খুবই বাজে লাগে। তো আমি যদি একটু জুম করি, এখানে মোটামুটি আমার সব কিছু ঠিক আছে, আমার আর কিছু করার দরকার নেই। এবার আমি এখান থেকে ম্যাজিক কয়েন টুলে যাব এবং এই লাইনটার উপর ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাইলে সবগুলি লাইন ডিলিট হয়ে যাবে। এবার এখান থেকে আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম এবং এখানে স্টক কালারের আমাদের দরকার নেই, আমি এটাতেও এই কালারটা দিয়ে দিব, স্টক কালারটাকে অফ করে দিব। ওকে, অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে আমি এটার স্টকটা অফ করে দিব। তাইলে এখানে আমাদের অলরেডি AHD লোগোটা কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের মকআপ করার পালা। তার আগে আমি টাইপ টুলের মাধ্যমে ইউর লোগো হেয়ার এই কথাটা একটু লিখে নিই। অবশ্যই বড় হাতে লিখলে ভালো হবে। ওকে, তো এবার আমি লেখাটাকে আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে নিয়ে তারপর এটাকে অ্যালাইনটা ঠিক করে বসাই নিব। এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলাম, এখান থেকে আমি একটা গাইড বসায় নিলাম এবং এই লেখাটাকে আমি অ্যালাইন করে নিব। তো এবার আমি এটাকে প্রয়োজন অনুযায়ী উপরের দিকে তুলে নিব অ্যান্ড দেন এখান থেকে এই কালারটা দিয়ে দিব। তো ফাইনালি আমাদের লোগো কমপ্লিট। এবার হচ্ছে আমাদের মকআপ করতে হবে। তো মকআপ করার জন্য আমরা ফটোশপে গেলাম, ফাইল থেকে ওপেনে যাব এবং আমার যেই মকআপ ফোল্ডারটা আছে সেখান থেকে আমি এই মকআপটাকে ওপেন করে নিব। তো এই মকআপটা কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আমার জিএম রুবেল চ্যানেলে গেলেই পেয়ে যাবেন। এবার এখানে যে এই যে ইউর লোগো হেয়ার, এখানে ডাবল ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাবেন, সম্পূর্ণ লোগোটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে ফটোশপের এখানে এনে ছেড়ে দিবেন। তো এখানে ছেড়ে দিলে লোগোটা অনেক বেশি বড় অথবা ছোট আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই কর্নারে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে একটু ছোট করে নেবেন অ্যান্ড দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। আগের পিছনের যে লোগোটা আছে সেটার চোখটাকে বন্ধ করে দিবেন। তারপর কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে কিছু সময় অপেক্ষা করবেন। দেন আমাদের এটা লোড নেওয়া হয়ে গেলে মকআপটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি এই ট্যাবে যদি ফিরে আসি, দেখেন আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। তবে এই লোগোটার মধ্যে কিন্তু আমরা কিছু কাস্টমাইজ করতে পারবো। যেমন এই অংশটা কিছুটা সাদা অংশ দেখা যায়, আমি এটাকে একটু ডার্ক করে দিলে এই লোগোটা আরও বেশি দেখতে ভালো লাগবে। এই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করব অ্যান্ড দেন এখান থেকে এই লেবেলসটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি বাড়িয়ে দিব অ্যান্ড দেন এখান থেকে মনে হচ্ছে ওকে, আমি এবার ওকে করে দিলাম। ফাইনালি দেখেন আমরা কত সুন্দর একটা AHD গ্রিড লোগো ডিজাইন তৈরি করে ফেললাম। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এই মকআপটি পাওয়ার জন্য অবশ্যই আমার জিএম রুবেল চ্যানেলটা ঘুরে আসতে পারেন। জাস্ট গুগলে লিখে সার্চ করবেন জিএম রুবেল, তাইলেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।